তো আমরা টোটাল সম্ভাবনা 3টা নমুনা প্রশ্ন দেখব, যেই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তৈরি করা। তো আমরা যদি এই প্রশ্নগুলো যদি সলভ করতে পারি তাহলে আমাদের মোটামুটি 100% শিওরভাবে আমরা বলতে পারবো যে না, আমাদের 10 মার্কের প্রিপারেশন একদম পরিপূর্ণ হয়ে গেছে। এখান থেকে প্রতি বছরই একটি করে সৃজনশীল আসে এবং 2 থেকে 3টি সর্বোচ্চ একবার 5টি এমসিকিউ এখান থেকে এসেছিল। তো আমাদের এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চতর গণিতে। তো আমাদের এই চ্যাপ্টার এবং এটার সাথে যেহেতু আমার ত্রিকোণমিতিক দুইটা মিলে একটা গ্রুপ করা, তো আমাদের অনেকেরই প্রিপারেশন থাকে, যেহেতু এটা একটু ইজি চ্যাপ্টার, তো এইটা থেকে অ্যান্সার করার প্রবণতাটা সব থেকে বেশি থাকে। সুতরাং আমরা এই চ্যাপ্টারটাকে ফোকাস করে, যেহেতু অ্যানালাইসিস করা প্রশ্ন সবগুলো আমরা একটা একটা করে সলভ করে দিব। তো এই প্রশ্নগুলো সলভ করলেই শুধুমাত্র এনাফ প্রিপারেশন হয়ে যাবে আমি আশা করতেছি আর কি। তো তোমরা এই এই প্রশ্নগুলো জাস্ট একটু সলভ করে যাবা। তো 3টা প্রশ্ন আছে ধাপে ধাপে। তো আমি আজকে একটা করাবো। তো সেকেন্ড টাইপের যেই প্রশ্নটা সেটা আমরা নেক্সট ক্লাসটাতে করব এবং থার্ড যেটা সেটা আমরা নেক্সট আরেকটা ক্লাসে করব। তো 3 ধাপে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। টেস্ট পেপারে যত রকমের প্রশ্ন আছে ইনশাল্লাহ এই প্রশ্ন 3টা করলেই কভার হয়ে যাবে। তো প্রথমে আমি যদি উদ্দীপকটা দেখি, এখানে বলা আছে যে একজন ব্যক্তির এক হাতে 3টি মুদ্রা, নিরপেক্ষ মুদ্রা এবং অন্য হাতে 2টি নিরপেক্ষ ছক্কা আছে। তো আমরা ছক্কা এবং মুদ্রার ম্যাথগুলো আমরা সম্ভাবনা চ্যাপ্টারে করেছি, ঠিক আছে, সবাই করেছি। তো মুদ্রা, একটা মুদ্রা নিক্ষেপ হয় অথবা 2টা করতে পারে অথবা 3টাও করতে পারে, কিন্তু 3টা নর্মালি ম্যাথ দেয় না, এত বড় ম্যাথ আসে না নর্মালি। তো মুদ্রার ছক্কার ক্ষেত্রে বিশেষ করে 3বার, তো মুদ্রার ক্ষেত্রে 3বার 4বার 2বার এগুলো হরহামেশাই দিয়ে থাকে। তো আমরা এই প্যাটার্নের ছক্কা এবং মুদ্রা রিলেটেড এবং প্রবাবিলিটি ট্রি এবং নমুনা ক্ষেত্র রিলেটেড যেই প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা একটা কোশ্চেন প্যাটার্নের মধ্যে আনার চেষ্টা করেছি। তো এখানে টোটাল 10টা প্রশ্ন আছে। এই 10টা প্রশ্ন সলভ করলে আই হোপ আমাদের আর কোনো এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা প্রথম যে প্রশ্নটা এখানে একটা দেওয়া আছে, তো আমি একটা একটা করে প্রশ্ন সলভ করব। তো প্রথমে আমি দেখি কি প্রশ্নটা আছে আমার। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে, তো আমি উদ্দীপকটা সবার জন্যই রাখছি কমন উদ্দীপকটা। এখানে উদ্দীপকে কি আছে, একজন ব্যক্তির এক হাতে 3টি নিরপেক্ষ মুদ্রা, অন্য হাতে 2টি নিরপেক্ষ ছক্কা আছে। এখন প্রশ্নটা হলো যে একটি নিরপেক্ষ ছক্কা দুটি একত্রে নিক্ষেপের ঘটনার প্রবাবিলিটি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্র হতে 2টি ছক্কায় একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, তার মানে এখানে আমাকে যেটা বলছে যে যে ছক্কা 2টা আছে, 2টা ছক্কা আমি পরপর 2বার নিক্ষেপ করব। তাহলে আমার সেই ক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি হবে? নমুনা ক্ষেত্রটা বের করার পর সেই নমুনা ক্ষেত্রের মধ্যে 2টা ছক্কায় একই ফলাফল আসবে। সাপোজ 2টাতে 1 আসছে অথবা 2টাতে 2 আসছে অথবা 2টাতেই কি 3 আসছে, এরকম ফলাফল কয়টা হবে, মানে আসার সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আমি গাইস নমুনা ক্ষেত্র আমি আগে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করি। আমরা যদি এখানে অঙ্কন করি, এখানে অঙ্কন করে দেখি যে আমি যদি প্রথম একটা ছক্কা নেই, ধরলাম আমি এটা প্রথম ছক্কা, ঠিক আছে, প্রথম ছক্কা। তো প্রথম ছক্কা যদি আমি একটা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে কটা ঘটনা ঘটতে পারে? টোটাল 6টা ঘটনা ঘটতে পারে, তাই না? একটি ছক্কা নিক্ষেপ করলে 6টা ঘটনা ঘটতে পারে। প্রথমত উঠতে পারে কি, ছক্কা নিক্ষেপ করলাম 1 উঠতে পারে, পরে 2 উঠতে পারে অথবা কি 3 উঠতে পারে অথবা 4 উঠতে পারে, ছক্কা নিক্ষেপ করলে অথবা 5 উঠতে পারে অথবা কি 6 উঠতে পারে। এখন একবার যখন আমি একটা ছক্কা নিক্ষেপ করব তখন আমার এই ঘটনাগুলা নর্মালি ঘটে যে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা কি 5 অথবা 6 উঠতে পারে ছক্কায়। তো আমি যদি একবার নিক্ষেপ করি তাহলে এইটা ঘটে। যদি আমি একবার নিক্ষেপের পরে আবার নিক্ষেপ করি ছক্কা, তাহলে কি হবে? প্রথমে তো আমি 1 পাইলাম, এই 1 থেকে আবার আরও 6টা অপশন আসতেছে না, যে এবার আমার কি আবার 1 উঠতে পারে, আবার কি 2 উঠতে পারে, আবার কি আমার 3 উঠতে পারে, আবার কি 4 5 6 হইতে পারে, আবার 2 প্রথম ছক্কায় 2 উঠছে কিন্তু পরের ছক্কাগুলোতে আবার কি 6টা কেস ঘটতে পারে, তাই না? তো আমি নমুনা ক্ষেত্রটা সুন্দর করে একটা ফ্রেশ পেজে আঁকাই। নতুন একটা পেজ নিচ্ছি, সেখানে আঁকাচ্ছি। দেখো, তাহলে এটা হলো প্রথম ছক্কা,
প্রথম ছক্কা, ঠিক আছে, প্রথম ছক্কা, একটু বাংলা লেখাটা একটু বিশ্রী হচ্ছে। আচ্ছা, এখন প্রথম ছক্কার ক্ষেত্রে ধরো এক উঠলো, প্রথমবার নিক্ষেপ করলাম এক উঠলো, দ্বিতীয়বার নিক্ষেপ করার পরে আমার উঠলো ধরো 2, তৃতীয়বার নিক্ষেপ করার পরে আমার উঠলো কত 3, চতুর্থবারে উঠলো কত 4, পঞ্চমবার 5, ষষ্ঠবারে কত উঠলো 6 উঠলো। এবার আমি আবার আরেকবার ছক্কাটা নিক্ষেপ করতে যাচ্ছি, তাহলে এই প্রথম ছক্কা এক উঠছে, দ্বিতীয়বারে আরও 6টা অপশন আসবে। এক উঠার পরে হয়তো বা এক উঠতে পারে, আবার 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। অনুরূপভাবে 2 উঠলো, প্রথমবার আমি ছক্কা নিক্ষেপ করলে 2 উঠলো, 2 উঠার পরে আবার কি আরও 6টা অপশন হইতে পারে দ্বিতীয়বার নিক্ষেপ করলে। 2-এর পর হয়তো বা এক উঠতে পারে, আবার দ্বিতীয় ছক্কায় 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, অথবা কি 5 উঠতে পারে, অথবা 6 উঠতে পারে। এখন তৃতীয় ছক্কা যেটা আছে, তৃতীয় ছক্কা মানে প্রথম ছক্কার পরে, প্রথম ছক্কা যখন 3 উঠবে, 3 উঠার পরে আবার যখন আমি দ্বিতীয় ছক্কা নিক্ষেপ করব, তখন হয়তো বা আমার কি প্রথমে এক উঠতে পারে, তারপরে কি 2, 3, 4, 5, 6 উঠতে পারে। তো এই কেসগুলোও হইতে পারে। আবার প্রথম ছক্কায় যখন 4 উঠবে, 4-এর পরেও আমার কি অনুরূপভাবে কয়টা কেস হইতে পারে, আমার অনুরূপভাবে 1, 2, 3 উঠতে পারে দ্বিতীয় ছক্কায়, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে, তাই না? তো 5 প্রথম ছক্কায় যদি 5 হয়, 5 উঠার পরে দ্বিতীয় ছক্কা নিক্ষেপ করলে সেখানেও তো আবার 6টা কেস, যে আমার 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5, 6। আমার একটু হিবিজিবি হয়ে গেল, তো তোমাদের এটা সুন্দর করে খাতায় আঁকানোর প্রসেস আমি দেখাই দিব। আপাতত আমি এটা বোঝানোর জন্য আঁকাচ্ছি। তো দেখো, তারপরে এখানে কি 6, প্রথম ছক্কায় 6 উঠবে, তারপর দ্বিতীয়বারে যখন আবার নিক্ষেপ করবা, 6-এর পরে কি আবার প্রথম 1 উঠতে পারে, আবার 6 প্রথম ছক্কায় 6 উঠলো, দ্বিতীয় ছক্কায় কি 2 উঠতে পারে, প্রথম ছক্কায় 6 উঠার পরে দ্বিতীয় ছক্কায় কি 3, তারপরে কি 4, 5, 6 উঠতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে দেখো কি কি পাচ্ছি। প্রথম ছক্কায় 1, আমি যদি নমুনা ক্ষেত্রটা যদি লিখি, প্রথম ছক্কায় কত, প্রথম ছক্কায় 1 উঠছে, কমা, দ্বিতীয় ছক্কায় কত উঠছে 1 উঠছে, এটা একটা কেস হইতে পারে, ব্র্যাকেট দিয়ে দিলাম। প্রথম ছক্কায় 1 উঠছে, দ্বিতীয় ছক্কায় কত 2 উঠতে পারে, এটা একটা ঘটনা হইতে পারে। প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় কি 3, এটা একটা ঘটনা। প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় কত 4, এটা একটা ঘটনা। প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় কত 5, এটা একটা ঘটনা। প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় কত 6, এটা একটা ঘটনা। এইভাবে করে প্রথম ছক্কায় 2 উঠতে পারে, তাহলে 2 উঠলে দ্বিতীয় ছক্কায় কত 1 উঠতে পারে। প্রথম ছক্কায় 2 উঠলো, দ্বিতীয় ছক্কায়ও 2 উঠলো। প্রথম ছক্কায় 2 উঠলো, দ্বিতীয় ছক্কায় 3 উঠলো। প্রথম ছক্কায় 2 উঠলো, দ্বিতীয় ছক্কায় কত 4 উঠলো। প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় কত 5 উঠতে পারে। তারপরে প্রথম ছক্কায় হলো 2, দ্বিতীয় ছক্কায় কত 6, এটা উঠতে পারে। প্রথম ছক্কায় 3 উঠতে পারে, 3 উঠতে পারে। 3-এর পরে কি দ্বিতীয় ছক্কায় কি 1 উঠতে পারে। প্রথম ছক্কায় আমার উঠলো 3, কিন্তু দ্বিতীয় ছক্কায় উঠলো কত 2। প্রথম ছক্কায় উঠলো 3, দ্বিতীয় ছক্কায় উঠলো 3। প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় কত 4। প্রথম ছক্কায় 3, পরের ছক্কায় কত 5। প্রথম ছক্কায় কত 3, দ্বিতীয় ছক্কায় কত 6। অনুরূপভাবে 4-1, 4-2, 4-3, 4-4, 4-5, 4-6। তারপরে কত 5-1, 5-2, 5-3, 5-4, 5-5, 5-6, 6-1, 6-2, 6-3, 6-4, 6-5, 6-6, এটা হইতে পারে। তো এখানে টোটাল
গুণে দেখি আমরা টোটাল আমার কয়টা কেস আছে, কয়টা উঠছে নমুনা ক্ষেত্র, কয় ধরনের ঘটনা ঘটতে পারে। টোটাল আমি যদি গুনি এখানে টোটাল 36টা ঘটনা ঘটতে পারে। মানে 6 টু দি পাওয়ার n, একবার যদি নিক্ষেপ করি এখানে n এর মান কত 1, দুইবার নিক্ষেপ করলে কত 2, তাহলে 6-এর উপরে যেহেতু আমি ছক্কা তাহলে 6, 6-এর উপরে কত 2, পাওয়ার দিলে কত 36, তার মানে এখানে টোটাল কয় ধরনের কেস, কয় ধরনের ঘটনা ঘটতে পারে, টোটাল 36 ধরনের ঘটনা এখানে ঘটতে পারে। এখন 36টা ঘটনার মধ্যে আমার প্রশ্নে বলছে কি, প্রশ্নে আমার যেটা বলছে সেটা আমি দেখি। প্রশ্নে বলছে যে নিরপেক্ষ ছক্কা দুটি একত্রে নিক্ষেপের পরে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করো, নমুনা ক্ষেত্র হতে দুটি ছক্কা একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত। দুইটি ছক্কা একই ফলাফল পাইছি এরকম সম্ভাবনা, এরকম ফলাফল কোনগুলো আমি সেগুলো একটু মার্ক করি, সেগুলো একটু অন্য কালার দিয়ে মার্ক করি। যেমন দুইটা ছক্কাতেই 1-1 পাইছি, এটা একটা ফলাফল। দুইটা ছক্কাতে 2-2 পাইছি, এটা একটা ফলাফল। 3-3 পাইছি, এটা একটা ফলাফল। 4-4 পাইছি, এটা একটা ফলাফল। 5-5 এটা একটা ফলাফল। 6-6 এটা একটা ফলাফল। 1 2 3 4 5 6, তার মানে আমি অনুকূল, আমার যে প্রশ্নটা বলছে দুইটা ছক্কায় একই একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত, তাই না? তাহলে অনুকূল একই ফলাফল পাওয়ার অনুকূল ফলাফল কত, অনুকূল অনুকূল ফলাফল 6টি। ফলাফল কয়টা, 6টা না, 6টি। নমুনা বিন্দুগুলো আমি চাইলে এখানে লিখে দিতে পারি, মানে যেহেতু আমি পূর্ণাঙ্গ একটা অঙ্ক করব, তো আমি এখানে কি করলাম, নমুনা বিন্দু নমুনা ক্ষেত্রটা আমি বের করলাম, তাই না? এটা কি নমুনা ক্ষেত্র, দুইটি ছক্কা পরপর নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র। দুটি ছক্কা ছক্কা পরপর, দুটি ছক্কা পরপর নিক্ষেপ করলে, পরপর নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র কোনটা, এই যে এই 36টা। এর মধ্যে আমার অনুকূল অনুকূল যেই ফলাফল সেটার জন্য আমার নমুনা ক্ষেত্র কোনগুলা, যেমন 1-1, 2-2, তারপরে কি 3,3, 4,4, 5,5, 6,6, এগুলা হলো আমার, যেহেতু আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, যেহেতু একদম সবগুলা সেট আকারে দেওয়া আছে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা একবারে ক্লোজ করে দেওয়ার জন্য। তো নমুনা ক্ষেত্র হতে মেনলি আমরা কি পাচ্ছি, একই দুইটা ছকে একই ফলাফল আসা নমুনা ক্ষেত্র কয়টা, মানে নমুনা বিন্দু কয়টা, সেটা হলো নমুনা ক্ষেত্র হলো এখানে 6টা। তাহলে অনুকূল ফলাফল কয়টা, 6টা। টোটাল সমগ্র ফলাফল কয়টা, টোটাল ঘটনা ঘটতে পারে কয়টা, টোটাল ঘটনা ঘটতে পারে এই যে 36টা। তাহলে আমার সম্ভাবনাটা কি, সম্ভাবনাটা হলো আমার অনুকূল ফলাফল যেটা আমি পাবো সেটা, আর হলো কি সমগ্র ফলাফল, হ্যাঁ সম্ভাব্য সমগ্র ফলাফল, এই দুইটার অনুপাত, ঠিক আছে, সমগ্র ফলাফল এই দুইটার অনুপাত। তাহলে অনুপাতটা কত আসে, অনুপাতটা আসে 6 ভাগ কত 36, তার মানে কত 1/6, তার মানে এইটার উত্তরটা কত আসবে 1/6 আসবে, ঠিক আছে। আচ্ছা, তো দ্বিতীয় প্রশ্নটা এখানে কি বলছে, দ্বিতীয় প্রশ্নটা বলছে একটি নিরপেক্ষ মুদ্রা ছক্কা দুইটি একসাথে নিক্ষেপ করা হলো, দুইটি ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে। 10 থেকে বড় হইতে হবে দুইটা সংখ্যার ক্ষেত্রে, দুইটা ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি, মানে প্রথম ছক্কা নিক্ষেপ করছো সেটাতে যেই ইয়াটা আসার সম্ভাবনা আছে, ধরো 5 আসলো, দ্বিতীয় ছক্কায় আসলো 6, তাহলে দুইটা যোগ করলে কত আসে, টোটাল আসতেছে 11, তাহলে এটা কি 10-এর থেকে বড়। তো এরকম আসার সম্ভাবনা টোটাল কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি আগের ম্যাথটাই যে এখান থেকে আমি চাইলে হেল্প নিতে পারি, তো এটা আমার খুব বেশি একটা করার প্রয়োজন পড়বে না, যেহেতু আমার এখানে খুব বাজে হয়ে গেছে আমার এই যে ছক্কা, দুইটা ছক্কা নিক্ষেপ। তো আমি এটাকে আরেকবার একটু সুন্দর করে যদি আমি নমুনা ক্ষেত্রটা যদি লিখি, নমুনা ক্ষেত্রটা কি ছিল, নমুনা ক্ষেত্রটা ছিল এরকম সেকেন্ড ম্যাথের, যে 1,1, 1, কত 2, তারপরে কত 1,3, 1,4, 1,5, 1,6,
এভাবে করে টোটাল 2,1 2,2 2,3 তারপরে কত 2,4 2,5 2,6 2,7 সরি 3,1 3,2 3,3 3,4 3,5 3,6 4,1 4,2 4,3 4,4 4,5 4,6 5,1 5,2 5,3 5,4 5,5 5,6 আচ্ছা তারপরে হলো 6,1 6,2 6,3 6,4 6,5 6,6 আচ্ছা এখন এই টোটাল হলো আমার কয়টা দুইবার মুদ্রা নিক্ষেপ তাহলে 6n কত 6 স্কয়ার সমান কত 36 এই 36টা হলো আমার নমুনা ক্ষেত্র এখন 36টা নমুনা ক্ষেত্র থেকে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের মানে প্রথম মুদ্রা দ্বিতীয় মুদ্রায় যে সংখ্যাটা পাইছি দুইটা যোগফল আমার 10-এর থেকে বড় হবে কয়টায় এখন আমি এখানে চেক দিই এই দুইটা যোগ করলে তো 10-এর থেকে বেশি হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না তার মানে একের সিরিয়ালে সবগুলা বাদ দুইয়ের সিরিয়ালেরও সবগুলা বাদ কারণ 10 বেশি হবে না তিনের সিরিয়ালের একটা হবে না তাহলে 4-এ আসি 4-এর মধ্যে শুধুমাত্র লাস্টের একটা খালি 10 হবে 10-এর বেশি বলছে তাই না যেহেতু আমার 10-এর বেশি বলছে তার মানে এটাকেও আমি কি করতে হবে এটাকে আমার বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পরেরটার ক্ষেত্রে আমার যাই পরেরটার ক্ষেত্রে কত তাহলে এটা বাদ এটাও বাদ এই সিরিয়ালি একটাও নেই কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখো 5 4 9 এগুলো বাদ আছে কি 5 5 10 এটাও বাদ শুধু কাউন্ট হবে কি এইটা 5,6 এটা কি 10-এর বেশি 11 তাহলে এটা একটা পাইলাম আমি আর এখানে কত দুইটা তিনটা টোটাল আমি তাহলে কয়টা পাইতেছি টোটাল আমি পাইতেছি তিনটা পাইতেছি কোনটা কোনটা 5,6 তারপরে কত তার দুইটা মিলে 11 হইলো 6,5 এটাও কি 11 হইলো 6,6 এটা হলো কত 12 তাহলে টোটাল পাইছি কয়টা তিনটা যেহেতু তিনটা পাইছি তাহলে অনুকূল ফলাফল কয়টা অনুকূল ফলাফল হলো 3টি তাই না সম্ভাব্য সমগ্র ফলাফল কত সম্ভাব্য সমগ্র ফলাফল হলো 36টি তাহলে দুটি ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা তাহলে দুটি ছক্কায় অতএব দুটি ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা সমান সমান 3 বাই কত 36 সমান সমান 1/12 এটাই হলো অ্যান্সার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুইটা ম্যাথ করে ফেললাম এখন আমরা দেখব 3 নম্বর ম্যাথটা দেখি একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি তৈরি করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় টেল আসার সম্ভাবনা নির্ণয় করো তাহলে একটা নিরপেক্ষ ছক্কা আর একটা মুদ্রা এটার কথা বলছে তাই না আচ্ছা তাহলে আমি যদি এটার যদি প্রবাবিলিটি টিটা যদি আঁকাই তাহলে আমার প্রথমে কি বলছে একটা ছক্কার কথা বলছে তাহলে আমি একটা ছক্কা যদি নিক্ষেপ করি হ্যাঁ একটা ছক্কার কথা বললাম ছক্কা নিক্ষেপ করলে প্রথমে কি 1 আসার সম্ভাবনা আসতে পারে 1 আসতে পারে 2 আসতে পারে 3 আসতে পারে 4 আসতে পারে 5 আসতে পারে সাপোজ 6 আসতে পারে এই 6টা ঘটনা ঘটতে পারে এখন একবার ছক্কা নিক্ষেপের পরে তারপরে যদি আমি একবার মুদ্রা নিক্ষেপ করি একটা মুদ্রা নিক্ষেপ করলে মুদ্রায় কি থাকে হেড থাকে আর টেল থাকে হয় হেড আসবে নয় টেল আসবে এখন ধরো একবার ছক্কা নিক্ষেপ করলাম আসলো 1 তারপরে মুদ্রা নিক্ষেপ করলাম আসতে পারে কি হয় হেড আসতে পারে
নয় কি টেল আসতে পারে। আবার একবার ছক্কা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে আসলো 2, 2-এর পরে এবার মুদ্রা নিক্ষেপ করলাম, হয় কি আসবে হেড আসবে, নয় কি আসবে টেল আসবে। ছক্কা নিক্ষেপ করলাম 3 আসলো, তাহলে এবার আসতে পারে হেড অথবা কি মুদ্রায় টেল আসতে পারে। ছক্কা নিক্ষেপ করলে যদি 4 আসে তারপরে মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড আসবে, নয় কি আসবে টেল আসবে। ছক্কা নিক্ষেপ করলাম, সেক্ষেত্রে হয় কি আসবে 5 আসবে, 5 আসার পরে হয় তোমার হেড আসবে, নয় কি আসবে টেল আসবে। ছক্কা নিক্ষেপ করার পরে 6 আসলো, 6-এর পরে আবার মুদ্রা নিক্ষেপ করলাম, হয় হেড আসবে, নয় কি আসবে টেল আসবে। তো এই ঘটনাগুলো ঘটতে পারে। এখন আমার এখান থেকে নমুনা ক্ষেত্রটা আমাকে বের করতে হবে। নমুনা ক্ষেত্রটা কি, একবার তোমার ছক্কায় ধরো নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। আচ্ছা, নমুনা ক্ষেত্রটা কি হবে দেখো, নমুনা ক্ষেত্রটা আমি ধরলাম আমি এস, এস সমান সমান প্রথমে ছক্কায় আসতেছে 1, মুদ্রায় আসতেছে কি হেড, 1 হেড, কমা, ছক্কায় আসতেছে 1, মুদ্রায় আসতেছে টেল 1 টি, কমা, ছক্কায় আসতেছে 2, ছক্কায় আসতেছে 2 আর মুদ্রায় আসতেছে কি হেড, তাহলে 2 হেড, কমা, ছক্কায় আসতেছে 2, মুদ্রায় আসতেছে টেল 2 টেল, কমা, ছক্কায় আসতেছে 3, মুদ্রায় আসতেছে কত হেড, কমা, ছক্কায় আসতেছে 3, মুদ্রায় আসতেছে টেল, কমা, 4 এইচ 4 টি, ছক্কায় আসতেছে 5, মুদ্রায় আসতেছে কি হেড, ছক্কায় আসতেছে 5, মুদ্রায় আসতেছে কি টেল, ছক্কায় আসতেছে হেড 6, মুদ্রায় টেল হেড, আর ছক্কায় 6, মুদ্রায় কি টেল। তো টোটাল কয়টা হলো এখানে আমরা দেখি, টোটাল এখানে আছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল আমার 12টা ফলাফল এখানে ঘটতে পারে। এটা সমগ্র ফলাফল, সমগ্র ফলাফল, তাই না? টোটাল 12টা কাহিনী এখানে ঘটতে পারে। এটাকে আমরা চাইলে যখন এমসিকিউতে আসবে তখন আমার সূত্রগুলো আমি এইভাবে বলে দিই যে ধরো ছক্কার, যখন ছক্কার কথা বলবে তখন 6n সূত্র, আর যখন মুদ্রার কথা বলবে তখন 2n হবে। তাহলে যেহেতু দুইটা একসাথে তাহলে দুইটা গুণ করে দিবা, ঠিক আছে? এটা হলো শর্টকাট মনে রাখার জন্য। তাহলে ছক্কা নিক্ষেপ করতে বলছে একবার, ইন্টু মুদ্রা নিক্ষেপ করতে বলছে একবার, তাহলে 6 ইন্টু কত 2 সমান সমান কত 12, এই যে 12টা ফলাফল আসছে। এখন আমার প্রশ্নটা কি, একটি নিরপেক্ষ ছক্কা একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে প্রবাবিলিটিটি একটু সুন্দর করে আঁকাবা। তো এটা আমি তোমাদেরকে ছবি দিয়ে দিব, মানে খাতায় এঁকে, যেহেতু এটা আমার প্যাডে টাচ প্যাডে আঁকাইতে একটু কষ্ট হচ্ছে, তো এই জন্য আমি এটা সুন্দর করে খাতায় একটা ড্র করে দেখাই দিব, ওইভাবেই তোমরা আঁকানোর চেষ্টা করবা। তো এখানে কি বলছে, তৈরি করলে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় টেল আসার সম্ভাবনা। ছক্কায় জোড় সংখ্যা আসছে কোথায় কোথায় সেগুলো আমরা একটু আলাদা করে মার্ক করি। ছক্কায় জোড় আসছে কোথায়, এইটাতে আসছে জোড় আসছে, কিন্তু টেলের কথা বলছে, তার মানে এটা বাদ। ছক্কায় জোর, যে জোর সংখ্যা এটা এবং টেল, এইটা তাহলে আমার কাউন্টেবল। ছক্কায় জোর এবং টেল, এই যে এটা জোর এবং কি টেল, ছক্কায় জোর এবং টেল, তার মানে কয়টা পাইলাম, টোটাল পাইলাম আমার 3টা। অনুকূল ফলাফল পাইলাম কয়টা, 3টা। তাহলে অনুকূল ফলাফল কয়টা, অনুকূল ফলাফল 3টি। তাহলে সম্ভাবনা কত হবে, সম্ভাবনা সমান সমান 3/12 সমান সমান কত 1/4। এখন তোমরা সুন্দর করে যখন অঙ্ক করবা, যে আমি এখানে নমুনা ক্ষেত্র লিখলাম, এখন নমুনা ক্ষেত্রের পরে অনুকূল ফলাফলের নমুনা ক্ষেত্রটাও তোমরা লিখে দিবা সুন্দর করে, যে অনুকূল ফলাফলের নমুনা ক্ষেত্র কত 2টি, কমা যেখানে এর আগে লিখে দিবা অনুকূল ফলাফলের নমুনা ক্ষেত্র কত আসে, 2টি আসে একটা, 4টি আসে, আর কি আসে 6টি আসে, ঠিক আছে? টোটাল কয়টা, 3টা না? তারপরে যে এটা লিখে তারপরে ম্যাথটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমার কয়টা ম্যাথ হলো, আমাদের 3টা ম্যাথ আমাদের হয়ে গেল, ঠিক আছে? এবার আসো আমাদের 4 নাম্বার যে ম্যাথ, 4 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। 4 নম্বর প্রশ্নটা তাহলে আমরা একটু পড়ি। শুধু একটি নিরপেক্ষ ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, ছক্কা নিক্ষেপে প্রাপ্ত দুটির সংখ্যা দুটির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি এখানে যদি দেখি যে 2টা ছক্কা আমি পরপর নিক্ষেপ করলাম, তাহলে আমার নমুনা ক্ষেত্রটা কি, প্রশ্ন নাম্বারটা হলো এই যে এটা 4 নম্বর প্রশ্ন,
তো আমি এটা নমুনা ক্ষেত্রটা আর আঁকাবো না, এটা আমি এখান থেকেই সাপোর্ট নিয়ে দেখাই দিব। তো দুইটা যদি আমি ছক্কা পর পর নিক্ষেপ করি তাহলে প্রবাবিলিটি ট্রিটা এরকম আসে। তো এরকম আসে, তো সেখান থেকে আমি দেখতেছি যে নমুনা ক্ষেত্রটা আসে এখানে টোটাল 36টা। এখন 36টার মধ্যে বলছে কি যে দুইটি কোশ্চেনটা দেখে একবার একটু পড়ি আরেকবার। কোশ্চেনে বলছে শুধু একটি নিরপেক্ষ ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, ছক্কা নিক্ষেপে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল। আচ্ছা, তাহলে প্রথম ছক্কা যেটা পাবা সেইটা এবং দ্বিতীয় ছক্কা যেটা পাবা সেই দুইটা গুণ করলে গুণফলটা জোর হবে কিনা। তো আমি প্রশ্ন কিন্তু এখানে কিন্তু অল্টারনেটিভ প্রশ্ন আছে, জোরের জায়গায় আমি বিজোড় দিতে পারি। ঠিক আছে, একই প্রশ্ন, তুমি জাস্ট একটা পড়লে আরেকটা বের করতে পারবা। ঠিক আছে, তাহলে আমি করে দিব হলো কি জোরেরটা। তো তোমাকে বের করতে হবে কত, বের করতে হবে কি বিজোড়, এটা তুমি করবা। আগের যে ম্যাথটা আমরা করলাম সেখানে কি মুদ্রায় জোড় সংখ্যা এবং টেল পাওয়ার সম্ভাবনা কত, তাহলে এইচডাব্লিউ থাকবে কি, এইচডাব্লিউ থাকবে মুদ্রায় বিজোড় বিজোড় এবং টেল, এটা পাওয়ার সম্ভাবনা কত, অথবা জোর এবং হেড পাওয়ার সম্ভাবনা কত, জোর এবং হেড এটা পাওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, তো এইভাবে আমাকে একটা একটা করে প্রশ্ন, মানে এক একটা প্যাটার্নের প্রশ্ন আমি জাস্ট চেঞ্জ করে 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 দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখো যে নমুনা ক্ষেত্র যেটা আমি পাইছি, নমুনা ক্ষেত্রের মধ্যে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, তাহলে এই ওয়ান প্রথম ছক্কায় পাইছি ওয়ান, দ্বিতীয় ছক্কায় পাইতেছি কত ওয়ান, দুইটা গুণ করলে কি ওয়ান আসে, তাহলে এটা কি বিজোড়, জোর আসতেছে না। কিন্তু ওয়ান আর টু গুণ করলে কত আসে, রেজাল্ট আসে টু, তাহলে এটা কি জোর, এটা জোর। ওয়ান আর থ্রি করলে কি এটা বিজোড় আসে, ওয়ান আর ফোর করলে আবার কি আসে, জোর আসে। তাহলে আবার 1.5 বিজোড় আসে, 1.6 কি জোর আসে। তাহলে প্রথমটা থেকে আমি পাইছি কয়টা, তিনটা পাইছি। দ্বিতীয়টা থেকে দেখো এটা গুণ করলে কত, দুই আসে। দুই দিয়ে তুমি যাকেই গুণ করবা, দেখো যেটাকেই গুণ করো না কেন সবগুলা রেজাল্টই কি আসবে, জোর আসবে। তার মানে এখানে ছয়টাই। তিন দিয়ে গুণ করলে এটা বিজোড়, কিন্তু এটা আবার কি জোর, এটা বিজোড়, এটা আবার জোর, এটা বিজোড়, এটা জোর। তার মানে এটা জোর আসতেছে, এটা জোর আসতেছে, সরি এটা জোর আসতেছে না, এটা আসতেছে আর এটা আসতেছে, তার মানে এখানেও তিনটা। আবার চার দ্বারা তুমি যাকে গুণ করো সেগুলো সবগুলাই কি আসবে, জোর আসবে, তার মানে এখানে ছয়টা। আবার এখানে আসবে কয়টা, এখানে আসবে তিনটা, 5 দুগুণে 10, 4 5 20 আর 5 6 30, তার মানে এখানে তিনটা, তার মানে তিনটা, ছয়টা, তিনটা, আবার এখানে আসবে কি ছয়টাই। তার মানে কাউন্টিংটা আসতেছে কেমন, 3 6 3 6 3 6, তাহলে কটা, 1 2 এই যে, তাহলে 3 আর 6 কত, 9, 9 আর 3 কত, 12, 12 আর 6 কত, 18, 18 আর 9 কত, 27। তার মানে 27টা ফলাফল আমি পাবো, যেখানে প্রথম আর দ্বিতীয়টা গুণ করলে কি আসবে, গুণফলটা জোর আসবে। ঠিক আছে, অনুরূপভাবে আমি যদি বিজোড়ের কথা বলি সেটা আমাকে বের করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আমার এইখানে দুটি সংখ্যা জোর আসার সম্ভাবনা কত, অনুকূল ফলাফল কত, অনুকূল কত, অনুকূল ফলাফল, নমুনা ক্ষেত্রটা তোমরা লিখে দিবা, আমি লিখতেছি না। 27টি সম্ভাব্য সমগ্র ফলাফল, সম্ভাব্য সমগ্র ফলাফল কয়টা হইতে পারে, টোটাল 36টা কেস। তাহলে সম্ভাবনা কত হবে, সম্ভাবনা হবে 27 ডিভাইডেড বাই কত, 36। ঠিক আছে, কাটাকাটি গেলে কাটাকাটি করে দেবা, 3 নং 27, 4 নং 36, তাহলে 3 বাই কত, 4 আসতেছে। ঠিক আছে, তো 3 বাই 4 আসতেছে, এটা হলো আমার অ্যান্সার। এখন যদি বলে যে জোড় না এসে বিজোড় আসবে কয়টা, তাহলে বিজোড় দেখি আমি, বিজোড় কয়টা আসে। তাহলে প্রথমটার ক্ষেত্রে বিজোড় আসবে কয়টা, প্রথমটার ক্ষেত্রে বিজোড় আসবে 3টা, দ্বিতীয়টার ক্ষেত্রে একটাও বিজোড় আসে নাই, তৃতীয়টার ক্ষেত্রে কয়টা, 3টা আসবে, চতুর্থটার ক্ষেত্রে একটাও আসে নাই, পঞ্চমটার ক্ষেত্রে কি 3টা আসবে, পরেরটার ক্ষেত্রে কি একটাও আসে নাই। তার মানে বিজোড়ের ক্ষেত্রে জিনিসটা এরকম দাঁড়াইলো, বিজোড়ের ক্ষেত্রে 3, পরেরটা কি গ্যাপ, 3 গ্যাপ, 3 গ্যাপ, তাহলে
3 3 যোগ 6 6 আর 3 কত 9, তার মানে বিজোড়ের কথা যদি বলে বিজোড় গুণফল কি বিজোড় হওয়ার কথা সম্ভাবনা কত, সেক্ষেত্রে সম্ভাবনা হবে 9/36, তার মানে 1/4। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা প্রশ্ন হয়ে গেল। এবার আসো 5 নম্বর প্রশ্নটা। 5 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি নিরপেক্ষ ছক্কা ও দুইটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি কি তৈরি করে নমুনা ক্ষেত্রটা নির্ণয় করো। তাহলে একটা নিরপেক্ষ ছক্কা, তাহলে ছক্কা, আমি ছক্কাটা এখানে লিখলাম, আমি একটু দূরেই লিখি, ফাঁকা করে লিখি। আচ্ছা, ধরো এটা একটা কি ছক্কা। আচ্ছা, এই ছক্কা, তো ছক্কার প্রথমে ছক্কা নিক্ষেপ করলে 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, ছক্কা নিক্ষেপ করলে প্রথমে 5 উঠতে পারে, ছক্কা নিক্ষেপ করলে কত 6 উঠতে পারে। এবার আমি পরপর কি দুইটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করব। তো প্রথমবার ছক্কায় কি 1 উঠলো, উঠার পরে আমি এবার একটা মুদ্রা নিক্ষেপ করলাম, মুদ্রা নিক্ষেপ করলে কি আসতে পারে, হেড আসতে পারে অথবা কি টেল আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে। 3 উঠার পরে হেড আসতে পারে অথবা কি টেল আসতে পারে। 4 উঠার পরে হেড, টেল। 5 উঠার পরে ছক্কায় মুদ্রায় কি হেড অথবা কি টেল আসতে পারে। ছক্কায় উঠলো 6, উঠার পরে মুদ্রা একবার নিক্ষেপ করলে সেখানে হেড আসতে পারে অথবা কি টেল আসতে পারে। এইবার আমি আবার আরেকবার মুদ্রা নিক্ষেপ করব, তাহলে ছক্কায় একবার হেড 1 আসলো, 1 আসার পরে হেডও আসতে পারে, টেলও আসতে পারে। ধরলাম আমি হেড আসছে, হেড আসার পর যদি আমি আরও একবার ছক্কা মুদ্রা নিক্ষেপ করি, তাহলে আবার কি হেড আসতে পারে অথবা কি টেল আসতে পারে। ধরো আমার ছক্কায় 1 আসছে, তারপরে আমি একবার নিক্ষেপ করলাম, হেড আসছে, হেড আসার পর আরেকবার নিক্ষেপ করলাম, হেড আসছে অথবা কি টেল আসছে। এবার আমি যদি বলি ছক্কা 1 আসছে, 1 আসার পর টেল আসছে, টেল আসার পর আবার কি দুইটা অপশন না, আরেকবার নিক্ষেপ করলে আবার কি হেড আসতে পারে, হেড আসতে পারে অথবা কি টেল আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, আবার এখানে কি দেখো, আরেকবার নিক্ষেপ করলে হেড আসতে পারে, আবার কি টেল আসতে পারে, একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে কি হেড অথবা টেল, হ্যাঁ হেড অথবা কি টেল, তাহলে হেড অথবা টেল, হেড অথবা টেল। এখানে আবার দুইটা অপশন, হেড অথবা কি টেল। এখান থেকে আবার দুইটা অপশন আসবে, হেড আসতে পারে অথবা কি টেল আসতে পারে। এখান থেকে দুইটা আসতে পারে, হেড অথবা কি টেল। এখান থেকে দুইটা অপশন আসতে পারে, হেড অথবা কি টেল আসতে পারে। এখান থেকে আবার দুইটা অপশন আসতে পারে, হেড আসতে পারে অথবা কি টেল আসতে পারে। এখন তাহলে খেয়াল করো, আমি যে নমুনা ক্ষেত্রটা লিখি, নমুনা ক্ষেত্রটা কীরকম হবে, কালারটা চেঞ্জ করে নিই। নমুনা ক্ষেত্র, আচ্ছা একটু ল্যাগ করতেছে, দেখি আমি এটা একটু কারেক্ট করি। আচ্ছা, নমুনা ক্ষেত্র, এখন নমুনা ক্ষেত্রে আমি যেটা পাইলাম, নমুনা ক্ষেত্রটা কি দেখো, প্রথমে ছক্কায় 1 আসতে পারে, তারপরে হেড আসতে পারে, তারপরে আবার হেড আসতে পারে। তাহলে 1 হেড, 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 সরি আমার 4টা না, মুদ্রা হলো আমার 3টা। ঠিক আছে, তাহলে 1 হেড, হেড আসতে পারে অথবা কি 1 হেড, টেল আসতে পারে। এই যে 1 হেড, হেড আসলো অথবা কি 1 হেড, টেল আসলো। ঠিক আছে, কমা 1 টেল, হেড আসতে পারে, 1 টেল, হেড আসতে পারে অথবা কি 1 টেল, টেল আসতে পারে, 1 টেল, টেল আসতে পারে। আবার প্রথমে ছক্কায় আসতে পারে 2, 2 মুদ্রা আসতে পারে। এটা হলো কি ছক্কা, এটা হলো প্রথম মুদ্রা, এটা কি দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ। তাহলে প্রথম মুদ্রা আসতে পারে হেড, দ্বিতীয় মুদ্রাও কি হেড, তাহলে 2 হেড, হেড। প্রথম মুদ্রা ছক্কায় 2, কিন্তু মুদ্রায় প্রথম মুদ্রা হেড, দ্বিতীয় মুদ্রায় আবার কি টেল, তাহলে 2 হেড, টেল। প্রথম ছক্কায় হলো 2, দ্বিতীয় প্রথম মুদ্রায় হলো কি, ছক্কা তো একটাই, ছক্কায় 2 মুদ্রায়, প্রথম মুদ্রায় টেল, কিন্তু দ্বিতীয় মুদ্রায় আসতেছে হেড, তাহলে 2 টেল, হেড, 2
টেল হেড। আবার আসতে পারে কি টু টেল টেল, এটা আসতে পারে টু টেল টেল। আচ্ছা, তারপরে দেখো অনুরূপভাবে থ্রি হেড টেল, থ্রি হেড হেড এটা আসতে পারে, অথবা কি থ্রি থ্রি হেড থ্রি হেড টেল, থ্রি হেড টেল। আবার কি থ্রি টেল হেড, থ্রি টেল হেড কমা থ্রি টেল টেল, থ্রি টেল টেল এটা আসতে পারে। ফোর ফোর আসতে পারে, তারপর হেড হেড আসতে পারে, ফোর হেড টেল আসতে পারে, ফোর টেল হেড আসতে পারে, ফোর টেল টেল আসতে পারে। তাহলে ফোর হেড হেড এটা আসতে পারে, ফোর হেড টেল আসতে পারে, ফোর টেল হেড আসতে পারে, অথবা কি ফোর টেল টেল আসতে পারে। তারপরে কি ফাইভ ফাইভ হেড হেড আসতে পারে, ফাইভ হেড টেল আসতে পারে, ফাইভ টেল হেড আসতে পারে, ফাইভ টেল টেল আসতে পারে। তারপরে কি দেখো সিক্স, সিক্সের পরে কি হেড আসতে পারে প্রথম মুদ্রায়, দ্বিতীয় মুদ্রায় আসতে পারে হেড। তাহলে সিক্স হেড হেড এটা আসতে পারে, সিক্স হেড টেল আসতে পারে। আবার সিক্স টেল হেড আসতে পারে, সিক্স টেল টেল আসতে পারে, তাই না? তাহলে এখানে টোটাল শেষ। তাহলে এখানে দেখো ফলাফল কয়টা আসতেছে। আমরা যদি এমনিতে গুনি আর সূত্র দিয়ে দেখি তাহলে আমরা মিলাইতে পারবো। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ, টোটাল 24টা আমার নমুনা ক্ষেত্র আমি এখানে পাইছি। তো আমি যদি এটাকে সূত্র দিয়ে করি, সিক্স এন ইন্টু কত টু দি পাওয়ার এন, এটা হলো আমার কি ছক্কার মুদ্রা একসাথে নিক্ষেপ করলে। তাহলে এখানে ছক্কা নিক্ষেপ করছি আমি কয়বার, ছক্কা নিক্ষেপ করছি আমি একবার, ইন্টু মুদ্রা নিক্ষেপ করছি কয়বার, দুইবার। তাহলে ছয় ইন্টু কত চার, টোটাল 24। তো 24টা নমুনা ক্ষেত্রে আমি পাইছি, হ্যাঁ পাইছি। কিন্তু এবার আমার কোশ্চেনটা কি, কোশ্চেনটা আমার হলো, আচ্ছা কোশ্চেন তো এটাই বলছে নমুনা ক্ষেত্রই বের করতে বলছে, লিখতে বলছে প্রবাবিলিটি আকারে। তাহলে আমার এই প্রশ্নটার সমাধান আমার হয়ে গেল। আচ্ছা, এবার আসো আমার পরের প্রশ্নটাতে। পরের প্রশ্নটাতে কি বলছে, পরের প্রশ্নটাতে বলছে একজন ব্যক্তির এক হাতে তিনটি নিরপেক্ষ মুদ্রা, আচ্ছা ওই উদ্দীপকটা শুধু একটি নিরপেক্ষ মুদ্রা চারবার নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রি আঁকাও। এখন একটা মুদ্রা চারবার নিক্ষেপ করতে বলছে, তাহলে আমি মুদ্রা আমি প্রথমবার যখন নিক্ষেপ করব তখন আমি দুইটা কেস পাবো, একটা কি পাবো হেড পাবো, আর একটা কি পাবো টেল পাবো। আবার যখন আমি দ্বিতীয়বার নিক্ষেপ করব, প্রথমবার আমি হেড পাওয়ার পর আবার দুইটা অপশন পাবো, হেড অথবা কি টেল পাবো, তাই না? টেল পাবো, হেড অথবা কি টেল পাবো। আচ্ছা, তাহলে এটা আমার কি দ্বিতীয়বার নিক্ষেপ হলো। তৃতীয়বার নিক্ষেপ করলে আবার কি পাবো, হেড পাবো অথবা কি টেল পাবো, হেড পাবো অথবা কি টেল পাবো, হেড অথবা কি টেল, হেড অথবা কি টেল। তাহলে এটা আমার প্রথমবার হলো, এটা কি দ্বিতীয়বার নিক্ষেপ করলাম, এটা কি তৃতীয়বার, ঠিক আছে? এবার আমার চতুর্থবার, চতুর্থবার নিক্ষেপ করলে কি আবার হেড পাবো, এখান থেকে টেল পাবো, হেড এখান থেকে টেল, হেড টেল, এটা থেকে পাবো কি হেড টেল। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে অন্য পেজটাতে আঁকাই এখান থেকে। তাহলে প্রথম যে মুদ্রা সেটা নিক্ষেপ করলে কি হেড আর কি টেল পাবো। তাহলে এটা থেকে আবার কি দুইটা কেস, দ্বিতীয়বার নিক্ষেপ করলে হেড পাইতে পারি, টেলও পাইতে পারি, হেড পাইতে পারি, টেল পাইতে পারি। এটা কি প্রথমবার মুদ্রা নিক্ষেপ করলে হেড আর টেল পাইলাম, দ্বিতীয়বার নিক্ষেপ করলে কি এই হেড থেকে আবার হেডও আসতে পারে, টেলও আসতে পারে, টেল থেকে আবার কি হেডও আসতে পারে, টেলও আসতে পারে। এটা হলো দ্বিতীয়বার নিক্ষেপ করার পরে। তৃতীয়বারে কি হেড, এই হেড থেকে আবার হেড আসতে পারে, আবার টেল আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে। এখানে আবার কি হেড আসতে পারে, টেল আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে। আবার চতুর্থবার যদি নিক্ষেপ করি এখান থেকে আবার হেড আসতে পারে, আমি টেল পাইতে পারি, এখান থেকে হেড পাইতে পারি অথবা কি টেল পাইতে পারি, এখান থেকে হেড পাইতে পারি অথবা কি এখান থেকে টেল পাইতে পারি, এখান থেকে হেড পাইতে পারি অথবা কি এখান থেকে টেল পাইতে পারি, এখান থেকে হেড টেল, এখান থেকেও কি হেড অথবা কি টেল, এখান থেকে কি হেড টেল পাইতে পারি, এটা থেকে আমি কি হেড আর টেল পাইতে পারি। তাহলে আমি চারবার যখন নিক্ষেপ করতেছি
প্রত্যেকবারে আমি যদি নমুনা ক্ষেত্রটা লিখি তাহলে প্রথমবার আমি মুদ্রা হেড পাইলাম, আমি নমুনা ক্ষেত্রটা এখানে লিখি। নমুনা ক্ষেত্র বুঝলেই তোমরা এটা বুঝে যাবা। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। তো নমুনা ক্ষেত্রে প্রথমবার আমি প্রথম মুদ্রায় আমি হেড পাইলাম, দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করলাম, সেখানেও আমি হেড পাইতে পারি, তৃতীয় মুদ্রায় আমি হেড পাইতে পারি, চতুর্থ মুদ্রায় আমি হেড পাইতে পারি। তাহলে কটা হেড হবে? 4টা। 1 2 3 4, 4টে হেড। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায়ও হেড, তৃতীয় মুদ্রায় হেড, চতুর্থ মুদ্রায় যায় কি পেলাম? টেল পেলাম। তাহলে হেড 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 টেল। প্রথম মুদ্রায় পেলাম হেড, দ্বিতীয় মুদ্রায় হেড পেলাম, ঠিক আছে। এইবার তৃতীয় মুদ্রায় পেলাম টেল, চতুর্থ মুদ্রায় পেলাম আবার হেড। তাহলে হেড হেড টেল হেড পাইলাম। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় কি? হেড, তৃতীয় মুদ্রায় টেল, হেড হেড টেল, চতুর্থ মুদ্রায় যে আবার পাইলাম আমি টেল গেল। প্রথম মুদ্রায় আমি পাইলাম কি? প্রথম মুদ্রায় আমি পাইলাম হলো লেখাটা একটু বেশি হিবিজিবি হয়ে গেছে। 1 2, আচ্ছা গেল এটা। প্রথম মুদ্রায় পেলাম আমি হেড, দ্বিতীয় মুদ্রায় আমি পাইলাম কি? টেল, তারপরে হেড 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 টেল হেড হেড, এটা পাইলাম। প্রথম মুদ্রায় আমি হেড পাইলাম, দ্বিতীয় মুদ্রায় টেল পাইলাম, তৃতীয় মুদ্রায় হেড পাইলাম। তাহলে হেড টেল হেড, তারপরে পাইলাম আবার কি? টেল। আচ্ছা, তারপরে আমি প্রথম মুদ্রায় আমি হেড পাইলাম, দ্বিতীয় মুদ্রায় আমি কি পাইলাম? টেল, হেড টেল টেল হেড, হেড টেল টেল হেড, আবার হেড টেল টেল টেল, এইটা পাইলাম। হেড টেল হেড 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 টেল হেড টেল, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে হেড টেল টেল হেড হেড টেল টেল টেল, এটা পাইলাম। তারপরে আসো এটা গেল 4টা। এইটার ক্ষেত্রে আবার অনুরূপভাবে আমি আরও কেস পাবো। কয়টা পাবো? তোমার টেল 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 হেড হেড হেড, টেল হেড হেড হেড, এটা একটা পাইলাম। টেল হেড হেড টেল, টেল হেড হেড টেল, টেল হেড টেল হেড, টেল হেড টেল হেড, আবার টেল হেড টেল টেল, টেল হেড টেল টেল, এটা পাইলাম। তারপর টেল টেল হেড হেড, টেল টেল হেড হেড, টেল টেল হেড টেল, এটা পাইলাম। টেল টেল, তারপরে কি? টেল 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 হেড, আরেকটা হলো পাবো লাস্টে টেল 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 টেল, এইটা পাইলাম। এই টোটাল হলো আমার একটু ইজিবি হয়েছে। তুমি এটা জাস্ট 3-4টা পারলে 4টাও পারবা। তো এখানে যেটা করতে হবে, তো একটু খুবই বাজে হয়েছে চিত্রটা, এই জন্য আমার একটু লিখতে অসুবিধা হচ্ছিল। তো যদি আমি এই যে একটা মুদ্রা আমি চিন্তা করলাম, 1 নম্বর মুদ্রা, এটা থেকে হেড আর টেল পাইতেছি, ঠিক আছে, হেড আর টেল পাইতেছি। দ্বিতীয় মুদ্রা থেকে ধরো আবার আমি কি? হেড টেল, এটা পাইতেছি, হেড টেল পাইতেছি। তৃতীয় মুদ্রা থেকে আমি ধরো আবার হেড টেল পাইতেছি, হেড টেল পাইতেছি, হেড টেল পাইতেছি, হেড টেল পাইতেছি। তাহলে আমি কাউন্টিংটা কীভাবে করব? প্রথমে আমি নিব কি? প্রথমে নিব হেড হেড হেড, তারপর নিব হেড হেড টেল, হেল হেড টেল হেড হেড টেল টেল, টেল হেড হেড টেল হেড টেল, টেল টেল হেড টেল টেল টেল। এখন এগুলোর সাথে আবার কি আরেকটা যদি আসে, তাহলে আবার একটা এইভাবে চেইন আকারে যাবে। তো যাক, এটা আমি মোটামুটি দেখাই দিলাম। লেখা খুবই বাজে হয়েছে, তো তোমরা ওইখান থেকে একটু জাস্ট দেখে নিও, মানে নিজেরা একটু ট্রাই করো। তাহলে এইটার প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে প্রবাবিলিটি অঙ্কন করে আমরা তাহলে এখান থেকে কি করব? নমুনা ক্ষেত্রটা বের করলাম। বড় জোর 3টা টি আসার সম্ভাবনা কত? এখন বড় জোর মানে ম্যাক্সিমাম 3টা টি,
তার মানে একটা টিও না থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু চারটা টি আসবে না। তো চারটা টি এখানে কিন্তু দেখো চারটা টি আসছে শুধু একটা কেসে। টোটাল এখানে কয়টা নমুনা, 4 বার নিক্ষেপ করছি, তাহলে 2^4 মানে কয়টা, 16টা আসবে নমুনা ক্ষেত্রে। 16টার মধ্যে একটা কি শুধু বাদ, তাহলে অনুকূল ফলাফল কয়টা, 15টা। অনুকূল ফলাফল হলো 15টা। অনুকূল 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 আছে কয়টা, 15টি। সমগ্র কয়টা, সমগ্র হলো 16টা। তাহলে সম্ভাবনা কত, সম্ভাবনা সম্ভাবনা হলো 15/16। যখন বলছে বড় জোর, বড় জোর 3টা টি। এখন আমি যদি বলি বড় জোর 3টা এইচ, তাহলে বড় জোর 3টা এইচ মানে কি 4টা এইচ হওয়া যাবে না। তাহলে 4টা এইচ আছে কি এক জায়গায়, এখানে যেটাতে এইচ নাই সেটাও কাউন্ট করতে হইতেছে, বা যেটা বড় জোর 3টা টি বলছে সেখানে যেটাতে টি নাই, টি নাই কোনটাতে, যেমন এই যে 4টা হেডের মধ্যে একটাও টি নাই, এটাও কাউন্টেবল, ঠিক আছে, এটাও কাউন্ট করতে হবে। যখন তোমার বড় জোর 3টা হেড বলবে তখন 4টা হেড আছে, এটা বাদ দিয়ে দিবা, তাহলে একটাতেই শুধুমাত্র 4টা হেড আছে, তাহলে অনুকূল ফলাফল বাকি কটা, 15টা, তাহলে 15/16 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করে দিলাম যে বড় জোর 3টা হেড কত, এটা বের করবা। তারপরে 2টা হেড কত, এটাও বের করবা। তারপরে 2টা টেল কত, এটাও কি বের করতে হবে। তারপরে কমপক্ষে যদি কোশ্চেন বলে কমপক্ষে 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 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত, তাহলে এখানে দেখো মিনিমাম 2টা আছে, 2টার বেশিও থাকতে পারে। তো 2টা আছে এরকম হেড কয়টা, মানে 2টার কম আছে কয়টা, কমপক্ষে 2টা, তার মানে 2টার কম থাকা যাবে না। তার মানে 2টার কম আছে, এটাতে একটাও নাই, এটাতে একটা আছে, তাহলে এই 2টা বাদ। তারপরে এখানে আর কত কত এই 2টা বাদ যাবে, আর বাকিগুলা কাউন্টে আসবে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো কমপক্ষে কমপক্ষে 2টা টেল, এটা কত, এটাও বের করবা। তো এই টাইপের কোশ্চেন যে কোনো একটা ঘুরায় পেঁচায় আসতে পারে, কোনো মানে আসলে ইজি। জাস্ট কমপক্ষে যখন বলবে তাহলে মিনিমাম ওইটা থাকতে হবে, এর কমগুলা বাদ দিয়ে দিবা। আর যদি বলে বড় জোর, তাহলে বড় জোর ওইটাই সংখ্যা, এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে, 0 হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হলো আমার কত গেল, 6 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম অলরেডি।